সাথে কিন্তু খেলেছে, যে খেলে দেখা যায় একটা সিরিজ জয় করেছে। তো আমাদের প্রিপারেশনটা কিন্তু জিম্বাবুয়ে প্রথম টার্গেট। যত বিশ্বকাপ দেখেন আপনি, লাস্ট 2-3টা বিশ্বকাপ দেখেন, ওই ওদের সাথে কিন্তু খেলে গিয়েছে প্রিপারেশন। কিন্তু আপনি আরেকটা যেটা বললাম যে আপনি আপনি বিপিএল শেষ করলেন, বিপিএলটা আপনি বিশ্বকাপ টার্গেট দিলেন, তারপরে বিপিএল শেষ করলেন 2010, আপনি ঢাকা লিগটা 2010 দিতেন, তাহলে দেখা যায় যে ওদের বিশ্বকাপের প্রিপারেশনটা আরো কোয়ালিটি হতো। আপনি আবার 50 ওভার খেলা দিতেন, 50 ওভার খেলে কিন্তু প্লেয়ারের মাইন্ডটা কিন্তু অন্যরকম যাচ্ছে। আপনি দেখেন যেটি বাংলাদেশ টিমের প্লেয়ার, আপনি যদি পুরা ঢাকা লিগটা দেখেন, এরা কিন্তু খুবই কম প্লেয়ারগুলো পারফর্ম করেছে। কিন্তু এটা যদি আপনি 2010 দিলে দেখতেন যারা তুখার ক্রিকেট খেলতো, যেটা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের জন্য খুবই ভালো হতো। আজকে আপনি দেখেন যদি লিগটা হয়েছে ঠিক আছে, সুপার লিগ কে ছিল, সুপার লিগটা যদি আপনি 2010 দিতেন, তাহলে দেখি এই ন্যাশনাল প্লেয়ারগুলো কিন্তু এখানে খেলতো। আমি মনে করি এখান থেকে আরো অনেক বড় অভিজ্ঞতা হলো, বিকজ আপনার আমাদের ডোমেস্টিক প্লেয়ারগুলো এখানে কিন্তু অনেক ভালো প্লেয়ার আছে, এখানে অনেক ভালো বলার আছে, অনেক ভালো ব্যাটসম্যান, প্রত্যেকটা টিমের কিন্তু আছে। তো তখন দেখছি একটা ভালো একটা কম্পিটিশন হতো। আমি মনে করি জিম্বাবুয়ে তো অনেক বেটার হতো যদি সুপার লিগে করে এই প্লেয়ারগুলো খেলা দিত। ভাইয়া যেটা যেমন ভুলটা ধরা দিতে পারবে, ওই লোকটা কিন্তু আপনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা দিবে না, বা আপনি ভালো পারফর্মটা করা দিবে না। পারফর্মটা আপনি নিজে নিজে করতে হবে। এখন যদি মনে করেন যে 20 এই শর্ট সময় খেলা, এখানে কিন্তু যেই টিমে আপনি একটু ভুল করবে কিন্তু আর ভুলটা সমাধান করতে পারবে না। এই এই আমাদের প্লেয়ারগুলো যে ভুল করতেছে, এখানে কিন্তু ওদের শিকার অনেক কিছু আছে। এই ভুলটা যদি আপনি বিশ্বকাপে আশা করেন, আপনি চিন্তা করা পারবেন না যে ওখানে দিয়ে কি কত বড় হাবড়ে হবে। আপনি সাধারণ একটা জিম্বাবুয়ে টিমের সাথে যদি এই ধরনের মিস্টেক করেন, তো ওখানে কত বড় বড় টিমও না, ওখানে কত মিস্টেকটা হবে। তো সুতরাং এটা কিন্তু চিন্তার বিষয়, বিকজ এই শর্ট সময়তে আপনি একটা 50-50 চান্স, ওইটা কিন্তু 100% আপনার ক্যাচটা নিতে হবে। যেটা 50-50 রান আউট, এটা 100% আপনার রান আউট করতে হবে। এই খেলাটাই কিন্তু এই ধরনের, কারণ কি এই খেলাটা আপনার দুইটা একটা ওভারে কিন্তু খেলা চেঞ্জ করে দেয়। এখানে কিন্তু আপনি 3-4 জন পারফর্ম করে না, পারফর্ম করে কিন্তু দুইজনের পারফরমেন্সে দেখেন যে আপনি একটা বড় একটা স্কোর করে, বা বোলিং এ দেখা যায় একটা দুই সাইডে একটা ভালো পার্টনারশিপ বোলিং করলো, দেখা যায় ওরা দুই একটা ব্রেক দিল, খেলাটা কিন্তু অটোমেটিক নিজে আয়ত্তে নিয়ে যায়। তা আমরা মনে করি যে ওই জায়গাটাও বাংলাদেশের অনেক গ্যাপ আছে। আপনি কালকে খেলাটা দেখেন, আপনি যদি ওরা একটা পার্টনারশিপ হতো, তাহলে দেখা যায় যে ম্যাচটা ওরা আরামসে জিতে গেত। বাট আমি মনে করি জিম্বাবুয়ে খুব তাড়াহুড়া করেছে। ওরা যদি ওই চিন্তা করতে যে আমাদের উইকেট আছে আর ওভার আছে, আমরা খেলি ই করে, বাট দেখা যাচ্ছে ওরা সবই বড় শর্টস মারতে গেছে। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে আমাদের একটা আমি যখন খেলছি লেফটি রাইটে কি আছে ভাই, আমার কথা টিমের পারফর্ম করে ওই রাইটই থাক, 10টা রাইটই থাক বা 10টা লেফটে কি আসে যায়। আমার কথা হলো আমার পারফর্ম দরকার। লিটন বা করুক আর যাই করুক, বাট এখন আপনি লিটনের তুলনা করছেন, লিটনটা অনেকজনে বলে যে একে নিচ্ছে কেন আর বাদে দিচ্ছে কেন। তা আমার কথা যে লিটনের মতন একটা প্লেয়ার আছে নাকি? আপনি দেখেন আজকে সাকিব যদি না খেলে, সাকিবের মতো একটা প্লেয়ার আছে নাকি দেখেন। আপনি মুশফিকুর রহমানের মতন একটা প্লেয়ার আছে নাকি দেখেন। আপনি রিয়াদের মতন একটা প্লেয়ার আছে নাকি দেখেন। আপনি বাদ দেওয়ার আগে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমার ওই জায়গাটা পূরণ আছে, তাহলে ঠিক আছে। দেখা যায় ঘুরে বেড়ে কিন্তু আপনি দেখেন এইসব প্লেয়ারগুলো নিয়ে আসতেছে, তারপরে কেন নতুন প্লেয়ার নিয়ে আপনি বাদ দিচ্ছেন? নতুন প্লেয়ারকে একটু সময় দেন, এটা তৈরি হোক। এরা তো একসময় তৈরি হয়েছে, এরা এখন ক্যারি করতেছে, বাট আমাদের এখানেও ল্যাকিং আছে। আমরা মনে করি যে মানুষ তো ফ্রেশ না, যে আইসা নামায় দিলেই হোক। আপনি দেখেন কালকে সাকিব কি দেখেন, কখন আশা করছে সাকিব এই বলে আউট হবে? বাট প্র্যাকটিস এইরকম একটা জিনিস, মানুষ কেন প্র্যাকটিস করে এত মাসের পর মাস প্র্যাকটিস করে এই 2-3টা ম্যাচ খেলার জন্য প্রিপারেশন দেয়, কিন্তু মেন্টালি তো একটা কিছু আছে। আপনি হুট করে নাম দিয়ে কিন্তু আপনি এই ব্যাটে বল আপনি দেখতে পারবেন না। তো সুতরাং আপনি অনেক কিছু চিন্তা ভাবনা আছে। আর এটা বাংলাদেশ টিম আপনি বিশ্বকাপ খেলতে যাবেন, আমি মনে করি এখন সময় আছে। এখন এই ভুল জিনিসগুলো যদি সমাধান না করেন, সত্যি কথা এখন যে সমস্যাটা হচ্ছে ওখানে এত বেশি সমস্যা হবে, বিকজ ওখানে আপনি দেখা যাচ্ছে সব চ্যাম্পিয়ন টিমের সাথে খেলবে। সুতরাং ওখানে কিন্তু আপনি পারতে পারবেন না। দেখা যায় যে ওখানে যেসব টিমগুলো আছে, আমরা যেভাবে জিম্বাবুয়ে চিন্তা ভাবনা ওই টিমগুলো আপনারা কিন্তু ওইভাবে নিবে যে হ্যাঁ জিম্বাবুয়ের মতন বাংলাদেশ। টসের দুই ম্যাচে যে টসে জিতে ফিল্ডিং এর নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল, তারপরে কথাটা এসেছে যদি আমরা হারি তখন হচ্ছে যে আমাদের অনেক ধরনের কথা হবে। আসলে আমরা কি মানে এই